এসএস এক্সপ্লেইনড প্রেজেন্ট করছে অবতার ফায়ার অ্যান্ড অ্যাশ। আগের কাহিনীতে আমরা দেখেছি জ্যাকের ছেলে মারা গিয়েছিল, সবাই তার জন্য শোক পালন করছে। জ্যাকের স্ত্রী এখন মানুষদের খুব ঘৃণা করে, কারণ তাদের কারণেই তার ছেলের মৃত্যু হয়েছে। তারা জানে যে মানুষ আবারও তাদের ওপর হামলা করবে, তাই গত যুদ্ধে জলের নিচে তলিয়ে যাওয়া সব অস্ত্রশস্ত্র জ্যাক তার পরিবার নিয়ে উদ্ধার করে এবং লিডারের কাছে নিয়ে যায়। কিন্তু লিডার খুশি হন না। তিনি বলেন যে আমাদের অনেক সাথী মারা গেছে, এখন শোকের সময় আর তুমি অস্ত্র জমা করছো। কিন্তু জ্যাক আর বাকিরা জানে যে মানুষ খুব শীঘ্রই আক্রমণ করবে। জ্যাক সেই যুদ্ধের প্রস্তুতিই নিচ্ছে। অন্যদিকে আমাদের সেই কর্নিক এবং ক্যাপ্টেনকে দেখানো হয় যারা গত যুদ্ধে বেঁচে গিয়েছিলেন। তারা এখন পূর্ণ শক্তি নিয়ে আবারও নাবিদের ওপর হামলা করতে চায়। তারা দেখে যে সমুদ্রে কোনো নাবির মৃতদেহ নেই। এতে তারা আরও রেগে যায় এবং বুঝতে পারে যে অধিকাংশ নাবি বেঁচে আছে। এদিকে জ্যাকের স্ত্রী, যে এখনও শোকাতুর, সে দেখে যে সেখানে অনেক ফ্লাইং মার্চেন্ট শিপ এসেছে। জ্যাক এবং তার স্ত্রী সিদ্ধান্ত নেয় যে তারা কর্নেলের ছেলে অর্থাৎ স্পাইডারকে মানুষদের স্পেস শিপে ফেরত পাঠিয়ে দেবে, কারণ এখানকার পরিবেশ তার জন্য উপযুক্ত নয়। মাঝে মাঝে তার মাস্কের ব্যাটারি শেষ হয়ে গেলে তার শ্বাস নিতে খুব কষ্ট হয়। জ্যাকের বাচ্চারা এতে রাজি ছিল না, কিন্তু জ্যাক বোঝায় যে তাকে যেতেই হবে, এটা তার সিদ্ধান্ত। এরপর সে মার্চেন্টদের লিডারের সাথে কথা বলে। শুরুতে সে রাজি না হলেও পরে জ্যাকের কথা মেনে নেয়। মূলত জ্যাক তার পরিবার সহ স্পাইডারকে স্পেসশিপ পর্যন্ত এগিয়ে দিতে চায়। কর্নেল জানতে পারে যে জ্যাক তার পরিবার নিয়ে মার্চেন্টদের স্পেসশিপে আছে। এতে সে খুব খুশি হয়, কারণ সে এবার জ্যাকের পুরো পরিবারকে খতম করতে পারবে। কিন্তু কর্নেল পৌঁছানোর আগেই মার্চেন্টদের স্পেসশিপের উপর ম্যাগওয়েন নামক একটি নাভি গোষ্ঠী আক্রমণ করে। এই গোষ্ঠী আগ্নেয়গিরির আশেপাশে থাকে এবং তারা মা এওয়াকে বিশ্বাস করে না। তাদের নেত্রীর নাম ভারাং, যে অত্যন্ত বিপজ্জনক। তারা স্পেসশিপে আগুন ধরিয়ে দেয়, লুটপাট করে এবং বেঁচে থাকা মানুষদের মেরে ফেলে। জ্যাকের স্ত্রীর পায়ে তীর লাগে এবং সে জঙ্গল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। জ্যাকের 3 বাচ্চাও আলাদা হয়ে যায়। স্পাইডারের মাস্কের ব্যাটারি শেষ হয়ে আসছে। তার কাছে অন্য কোনো মাস্ক নেই, কারণ সেটি স্পেসশিপে রয়ে গিয়েছিল। মাস্কের ব্যাটারি শেষ হলে তার মৃত্যু নিশ্চিত। জ্যাকের কাছে স্পাইডারের দ্বিতীয় মাস্কটি ছিল এবং সে স্পাইডারের জন্য খুব চিন্তিত হয়ে পড়ে। কিন্তু সে স্পাইডারের কাছে পৌঁছানোর আগেই কর্নেল সেখানে পৌঁছে যায়। কর্নেল জ্যাককে মারতে যায়, কিন্তু জ্যাক তাকে জানায় যে স্পাইডারের মাস্কের ব্যাটারি শেষ হতে চলেছে। স্পাইডার যেহেতু কর্নেলেরই ছেলে, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে জ্যাকের সাথে মিলে নিজের ছেলেকে খুঁজবে। স্পাইডারের অবস্থা তখন খুব খারাপ, সে জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছে। জ্যাকের ছেলে তাকে ধরে রেখেছিল। জ্যাকের মেয়ে কিরি বলে তাকে শক্ত মাটিতে শুইয়ে দিতে। তখনই সেখানে আত্মার বৃক্ষের একটি ফুল আসে। কিরি স্পাইডারের মাস্ক সরিয়ে ফুলটি তার মুখের ভেতর দিয়ে দেয়। গাছের শিকড়ের মাধ্যমে সে আত্মার জগতের সাথে যুক্ত হয় এবং কিছুক্ষণ পর সে অজ্ঞান হয়ে যায়। সব শান্ত হয়ে গেলে মনে হয় স্পাইডার মারা গেছে, কিন্তু পরের মুহূর্তেই সে চোখ খোলে। মা এওয়া নিজের শক্তি দিয়ে তাকে এই গ্রহে শ্বাস নেওয়ার ক্ষমতা দিয়েছেন, অর্থাৎ এখন থেকে তার আর কোনো মাস্কের প্রয়োজন নেই। সবাই যখন খুব খুশি হয়ে উল্লাস করছে, তখনই ভারাং তার দল নিয়ে সেখানে পৌঁছায়। স্পাইডারকে মাস্ক ছাড়া শ্বাস নিতে দেখে সে অবাক হয়ে যায়। কিরি তাকে জানায় যে মা এওয়ার কারণে এটা সম্ভব হয়েছে, কিন্তু এই গোষ্ঠী মা এওয়াকে মানে না এবং তারা তাকে নিয়ে উপহাস করে। এই সময় জ্যাক ও কর্নেল সেখানে পৌঁছায়। জ্যাক কর্নেলকে বলে তার হাত খুলে দিতে, নতুবা এই গোষ্ঠী স্পাইডারকে মেরে ফেলবে। তারা স্পাইডারকে বাঁচাতে গেলে তাদের বন্দী করা হয়। কর্নেলের হাতে গান, বন্দুক, বুলেট ছিল, কিন্তু তাকেও বন্দী করা হয়। ভারাং চায় তাকে বন্দুক চালানো শেখানো হোক। বন্দুক চালানো শেখার পর ভারাং খুব খুশি হয় এবং তার লোকদের বলে এদের আর কোনো প্রয়োজন নেই, সবাইকে মেরে ফেলো। ঠিক তখনই কিরি আবারও প্রকৃতির সাথে যুক্ত হয় এবং কিছু গাছ ভারাংয়ের দলের ওপর হামলা করে। এই সুযোগে জ্যাক তার হাত খুলে বাচ্চাদের ও কর্নেলকে নিয়ে জলের পথে পালিয়ে যায়। অন্যদিকে জ্যাকের স্ত্রী জ্ঞান ফিরে পায়। তার কিছু পুরনো বন্ধু তাকে বাঁচিয়েছিল। সে তার বাচ্চাদের খুঁজতে বেরিয়ে পড়ে। পথে জ্যাক কর্নেলকে বোঝানোর চেষ্টা করে যে এই গ্রহের ক্ষতি করা উচিত নয়,
জ্যাক বলে সে স্পাইডারকে খুব ভালো শিক্ষায় বড় করেছে এবং সে কখনো কর্নেলের মতো হবে না, কিন্তু কর্নেল মনে করে স্পাইডার মানুষদেরই পক্ষ নেবে। পরদিন সকালে জ্যাকের স্ত্রী তাদের খুঁজে পায় এবং তারা খুব খুশি হয়। এরপর জ্যাক তার পরিবার নিয়ে চলে যায় এবং কর্নেল তার স্পেস শিপে ফিরে যায়। কিরির মনে অনেক প্রশ্ন জাগে যে সে কিভাবে স্পাইডারকে এই জগতে শ্বাস নেওয়ার যোগ্য করে তুলল। সে উত্তর খুঁজতে আবারও গ্রহের শক্তির সাথে যুক্ত হয়, কিন্তু কোনো জবাব পায় না। সে তার বাবা মায়ের কাছে সত্য জানতে চায়। তখন তাকে জানানো হয় যে সে আসলে ডক্টর গ্রেসের মেয়ে, যিনি একজন জীববিজ্ঞানী ও খুব ভালো মানুষ ছিলেন। ডক্টর গ্রেসকে বাঁচাতে তারা মা এওয়ার সাথে সংযোগ করেছিলেন, কিন্তু দেরি হয়ে যাওয়ায় তাকে বাঁচানো যায়নি। তবে জানা যায় তার গর্ভে কিরি ছিল, যা মা এওয়ার এক প্রকার আশীর্বাদ। কিরির কোনো জৈবিক পিতা নেই, সে মা এওয়ার মেয়ে। জ্যাক বলে এতে তার কিছু যায় আসে না, কিরি সবসময় তারই মেয়ে থাকবে। জ্যাকের স্ত্রী চিন্তিত ছিল যে স্পাইডারকে নিতে মানুষ আসবে এবং তারা জেনে যাবে যে সে মাস্ক ছাড়া কিভাবে শ্বাস নিচ্ছে। এটা জানলে মানুষ এই গ্রহ দখল করে নেবে এবং নাবিরা মারা যাবে। সে জ্যাকে বলে স্পাইডারকে মেরে ফেলতে, কিন্তু জ্যাক রাজি হয় না, কারণ সে স্পাইডারকে নিজের ছেলে মনে করে। অন্যদিকে সমুদ্রে কিছু মানুষ তুলকুন নামক প্রাণীর শিকার করছিল, যাদের মস্তিষ্কের রস থেকে মানুষের আয়ু বাড়ানো যায়। ওদিকে গোষ্ঠীর লিডার জানায় যে পাইন কান নামক বড় প্রাণীর কারণে মানুষ তাদের উপর হামলা করছে, তাই তারা পাইন কানকে তাড়িয়ে দিতে চায়। জ্যাকের ছেলে এটা চায় না, কারণ পাইন কান তার বন্ধু, কিন্তু জ্যাক তার ছেলেকে শাসন করে এবং বলে যে গতবার তার কথা না শোনার কারণেই বড় ছেলের মৃত্যু হয়েছে। এতে জ্যাকের ছোট ছেলে খুব দুঃখ পায় এবং নিজেকে দোষী ভেবে নিজের জীবন শেষ করতে চায়, কিন্তু কিরি তাকে এসে বোঝায়। কর্নেল তার ছেলেকে খুঁজছিল, কিন্তু না পেয়ে সে ভারাঙের কাছে যায় এবং অনেক আগ্নেয়াস্ত্র দিয়ে বলে তারা যেন মিলে কাজ করে। ভারাং জানায় বহু বছর আগে তাদের উপর আক্রমণ হয়েছিল, কিন্তু মা এওয়া তাদের সাহায্য করেনি, তাই তারা এখন আগুনকে পূজা করে। কর্নেল তাকে প্রলুব্ধ করে যে সে তাকে সেরা অস্ত্র দেবে এবং মা এভাকে চ্যালেঞ্জ করতে সাহায্য করবে। তারা এক হয়ে যায়। এদিকে কিরি স্পাইডারকে শেখাচ্ছিল কিভাবে প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করতে হয়। মূলত কিরি তাকে পছন্দ করত। জ্যাকের ছেলে যখন তুলকুনের খোঁজে যায়, লিডারের মেয়েও তার সাথে যায়। জ্যাক তাদের খুঁজতে যেতে চাইলে লিডার তাকে বাধা দেয় এবং বলে গোষ্ঠী রক্ষার জন্য তার থাকা প্রয়োজন। কর্নেল সেই জায়গায় আক্রমণ করে স্পাইডারকে ধরে ফেলে। সে জ্যাকে হুমকি দেয় যে যদি জ্যাক ও তার স্ত্রী আত্মসমর্পণ না করে তবে সবাইকে মেরে ফেলবে। জ্যাক একা যেতে রাজি হয়। স্পেসশিপে যাওয়ার পর জেনারেল সবাই চলে যেতে বললেও কর্নেল শোনেনি। তারা স্পাইডারের শরীর পরীক্ষা করে জানতে পারে তার শরীরের পরিবর্তনের কথা। যদি তারা এই পদ্ধতি নকল করতে পারে তবে মানুষও এই গ্রহে স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারবে। জ্যাকের ছেলে এবং লিডারের মেয়ে যখন পাইন কানের সাথে ছিল তখন তাদের উপর হামলা হয়, কিন্তু পাইন কান তাদের বাঁচিয়ে নেয়। মানুষ পরিকল্পনা করে যে সব তুলকুন যখন একসাথে হবে তখন তাদের মেরে ফেলবে, কিন্তু একজন জীববিজ্ঞানী এটা চাননি। জ্যাকের স্ত্রী ছদ্মবেশে জ্যাকে বাঁচাতে আসে এবং ভারাঙের গলায় ছুরি ধরে, কিন্তু কর্নেলের আগমনে তাকে পালাতে হয় এবং সে স্পেস শিপে ধ্বংসলীলা চালায়। জীববিজ্ঞানী জ্যাকে মুক্ত করে দেয় এবং বলে যে তুলকুনদের বাঁচাতেই হবে। জ্যাক পালাতে গিয়ে একটি ট্যাঙ্কের পিছনে লুকায়। জেনারেল তাকে মারার আদেশ দিলেও স্পাইডার ট্যাঙ্কের সামনে চলে আসে। সে জানে মানুষ তাকে মারবে না, কারণ সেই একমাত্র চাবিকাঠি। এরপর জ্যাকের স্ত্রী এসে সবাইকে নিয়ে পালিয়ে যায়। জ্যাক এবার বুঝতে পারে স্পাইডারকে মারতেই হবে, নতুবা এই গ্রহ ধ্বংস হয়ে যাবে। কিন্তু সে জঙ্গলে নিয়ে গিয়েও তাকে মারতে পারে না, কারণ সে তাকে নিজের ছেলে মনে করে। তারা প্রতিশ্রুতি দেয় যে তারা সবসময় একসাথেই থাকবে। এরপর জ্যাক পাহাড়ের উঁচুতে যায়, যেখানে তুরুক সবচেয়ে বিপজ্জনক উড়ন্ত পাখি থাকে। সে তুরুক নিয়ে ফিরে আসে এবং সব গোষ্ঠীকে যুদ্ধের আহ্বান জানায়। সে বুঝতে পারে মানুষদের হারাতে হলে তুলকুনদের সাহায্য লাগবে। তুলকুনরা শুরুতে রাজি না হলেও যখন দেখে তাদের পরিবারকে মারা হয়েছে এবং পাইন কানের মতো সাহসী কাউকে প্রয়োজন, তখন তারা জ্যাকের সাথে যোগ দেয়। পরের দিন শুরু হয় মহাযুদ্ধ। তুলকুনদের লিডার একা একটি জাহাজ ধ্বংস করে দেয়। অ্যাশ ট্রাইব ভারাঙের দল জ্যাকদের ওপর হামলা করে। যুদ্ধ যখন কঠিন হয়ে পড়ে, কিরি জলের নিচে গিয়ে মা এওয়ার কাছে সাহায্য চায়। স্পাইডার ও জ্যাকের ছোট মেয়েও তাকে সাহায্য করে। ভারাঙের দল জ্যাকের স্ত্রীর পাখির ডানা জ্বালিয়ে দেয় এবং তুরুকেও ফেলে দেয়। লিডারের অন্তঃসত্ত্বা স্ত্রীও আহত হয়। জ্যাক তাকে বাঁচাতে গেলে সে একটি বাচ্চার জন্ম দিয়ে মারা যায়। কিরি এবার মা এওয়ার শক্তিতে সমুদ্রের গভীর থেকে অনেক প্রাণী ডেকে আনে, যারা শত্রুদের ধ্বংস করতে শুরু করে। তুরুকও বেঁচে ফেরে। মানুষরা বুঝতে পারে তারা হারছে, তাই তারা পালানোর চেষ্টা করে। কিন্তু কর্নেল জ্যাকের স্ত্রী ও বাচ্চাদের বন্দি করে স্পাইডারকে ফেরত চায়। স্পাইডার কর্নেলের কাছে যায়, কিন্তু জ্যাক এসে হামলা করে।
কিরি ভারাংয়ের সামনে এসে তাকে মা এওয়ার শক্তির প্রমাণ দেয় এবং ভারাং পালিয়ে যায়। শেষ লড়াই হয় একটি শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্রে, ম্যাগনেটিক ফিল্ডে। সেখানে স্পাইডার তার বাবা কর্নেলকে তীর দিয়ে আহত করে জ্যাকে বাঁচায়, কিন্তু স্পাইডার পড়ে যেতে ধরলে কর্নেলই তাকে টেনে ধরে, আর জ্যাক দুজনকে রক্ষা করে। কর্নেল বুঝতে পারে সে হেরে গেছে এবং সে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে প্রাণ হারায়। জ্যাক ও তার পরিবার আবারও একত্রিত হয়। তারা জলের নিচে গিয়ে মা এওয়ার সাথে সংযোগ স্থাপন করে। গোষ্ঠীটি পাইন ক্যানকেও ফিরিয়ে নেয়। সিনেমার শেষে একটি বার্তা দেওয়া হয়, আলো সব সময় ফিরে আসে। এভাবেই এই গল্পের সমাপ্তি ঘটে।